নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নয়নতারা গাছের শিকড় সম্পর্কে। বহু শতাব্দী ধরে ভারতীয় লোক সংস্কৃতি, কিছু তান্ত্রিক পরম্পরা এবং জ্যোতিষীয় চর্চায় এই গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে ভিডিওর শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আজ যে বিষয়গুলো বলবো তার অনেকটাই লোকবিশ্বাস ও প্রাচীন তান্ত্রিক মতের উপর ভিত্তি করে। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে নেই, তাই বিশ্বাসের সঙ্গে অবশ্যই বিচার বুদ্ধির ব্যবহার করবেন। প্রথমেই জেনে নেওয়া যাক নয়নতারা কী। নয়নতারা একটি অত্যন্ত পরিচিত ফুলের গাছ। বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই এই গাছ দেখা দেয়। সাদা, গোলাপি, বেগুনি নানা রঙের ফুল ফোটে। আয়ুর্বেদে এই গাছের কিছু ভেষজ গুণের উল্লেখ রয়েছে, কিন্তু জ্যোতিষ ও তন্ত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এর শিকড়কে। লোকবিশ্বাস অনুযায়ী নয়নতারা গাছের শিকড় ইতিবাচক শক্তির প্রতীক। অনেকের ধারণা এই শিকড় ঘরে রাখলে অশুভ শক্তির প্রভাব কমে, মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং গৃহে শুভ শক্তির পরিবেশ তৈরি হয়। তান্ত্রিক মত অনুযায়ী যে কোনো গাছের শিকড় মাটির গভীরে অবস্থান করে বলে তাকে স্থিতিশক্তির প্রতীক ধরা হয়। নয়নতারার ক্ষেত্রেও সেই ধারণা প্রচলিত আছে, তবে এই বিশ্বাসের বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক জ্যোতিষীর মতে নির্দিষ্ট শুভ দিনে গাছের প্রতি সম্মান জানিয়ে শিকড় সংগ্রহ করা হয়। গাছকে কখনো অকারণে নষ্ট করা উচিত নয়। প্রকৃতির প্রতি শ্রদ্ধা দেখানোই সব ধর্ম ও শাস্ত্রের মূল শিক্ষা। এখন প্রশ্ন হলো, লোকবিশ্বাস অনুযায়ী এই শিকড় কী কী কাজে ব্যবহৃত হয়। প্রথমত, গৃহের শুভ শক্তি বৃদ্ধির প্রতীক হিসেবে। দ্বিতীয়ত, মানসিক স্থিরতার প্রতীক হিসেবে। তৃতীয়ত, পূজার আসনের কাছে রাখা হয় শুভতার স্মারক হিসেবে। চতুর্থত, ধ্যান বা জপের সময় মনকে একাগ্র করার প্রতীক হিসেবে কিছু মানুষ এটি ব্যবহার করেন। এখানে আবারও বলছি, এগুলো বিশ্বাসভিত্তিক প্রচলিত ধারণা। এগুলোর কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত নয়। এবার আসি মন্ত্রের প্রসঙ্গে। হিন্দু ধর্মে সর্বজন গ্রাহ্য ও নিরাপদ একটি মন্ত্র হল ওং শান্তি শান্তি শান্তিহি। এই মন্ত্রের অর্থ হল নিজের মধ্যে, সমাজে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রার্থনা। ধ্যানের আগে বা পরে কয়েকবার এই মন্ত্র উচ্চারণ করলে অনেকের মন শান্ত হয়। এটি কোনো অলৌকিক ফলের নিশ্চয়তা দেয় না, বরং আধ্যাত্মিক মনঃসংযোগের একটা উপায়। আরেকটি বহুল প্রচলিত সর্বজনীন মন্ত্র হল ওং নমঃ শিবায়। এই মন্ত্র ভগবান শিবের স্মরণে জপ করা হয়। বহু মানুষ বিশ্বাস করেন নিয়মিত ভক্তি ভরে এই মন্ত্র জপ করলে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। মনে রাখবেন, মন্ত্রের আসল শক্তি বিশ্বাস, নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা এবং ইতিবাচক মানসিকতার মধ্যে নিহিত। অনেকেই প্রশ্ন করেন, নয়নতারার শিকড় সঙ্গে রাখলে কি ভাগ্য বদলে যায়? এর সরাসরি কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। জীবনে উন্নতি আসে কঠোর পরিশ্রম, সৎ উপার্জন, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতার মাধ্যমে। কোনো বস্তু একাই মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়, এমন দাবি গ্রহণযোগ্য নয়। প্রাচীন শাস্ত্রও বলে কর্মই মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই কোনো প্রতীকী উপকরণ ব্যবহার করলেও কর্ম, সততা ও মানবিকতাকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। আরও একটা বিষয় মনে রাখা দরকার, অনেক অসাধু ব্যক্তি তন্ত্রের নামে মানুষকে ভয় দেখিয়ে বড় অঙ্কের টাকা দাবি করেন। এসব প্রতারণা থেকে সতর্ক থাকবেন। প্রকৃত আধ্যাত্মিকতা কোনো ভয় সৃষ্টি করে না, বরং মানুষকে সৎ, শান্ত, সংযমী হতে শেখায়। বন্ধুরা, আজকের আলোচনার মূল কথা হলো নয়নতারা গাছের শিকড়কে ঘিরে বহু লোকবিশ্বাস ও তান্ত্রিক ধারণা প্রচলিত আছে। কেউ এটিকে শুভ শক্তির প্রতীক মনে করেন, কেউ আবার আধ্যাত্মিক মনঃসংযোগের প্রতীক হিসেবে দেখেন। কিন্তু এগুলোকে কখনোই নিশ্চিত ফলদায়ক বা অলৌকিক সমাধান হিসেবে দেখা উচিত নয়। আপনারা যদি এই ধরনের প্রাচীন লোকবিশ্বাস, জ্যোতিষ পুরাণ ও সংস্কৃতি নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।